হ্যালো গাইস, রূপা সোনু ক্রিয়েটিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সমর্পিত সোনু। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। আজও আমি আবার একটা ব্লগ নিয়ে এসে গেছি। আজ সরস্বতী পুজো। তোমাদের সকলের সরস্বতী পুজো কেমন কাটলো আমাকে ক্যাপশনে অর্থাৎ কমেন্টসে অবশ্যই তোমরা জানিও তোমাদের পুজো কেমন কাটলো। আজ সকাল সকাল উঠে আমি আমার পাড়ায় যে পুজো হয় সেখানে পুজো দিতে গেছিলাম এবং সেখানে অনেকেই উপস্থিত ছিল। তার সাথে আমাদের কাউন্সিলর সঞ্জয় দাসও পুজো দিয়েছিলেন। তারপর বাড়ি ফিরে আমি ঝটপট রেডি হয়ে যাই। আমার বয়ফ্রেন্ডের সাথে পাড়ার পুজো দেখেই স্টার্টিং করেছিলাম। তারপর কিছু ফটো তুলে আমরা চলে গেছিলাম আমাদের কলেজে। সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা চলে আসি টালা প্রত্যয় গাইস। হ্যাঁ, এটা সেই টালা প্রত্যয় যেটা কিনা দুর্গা পুজো খুব বিখ্যাত। এখন শুধু দুর্গা পুজোই নয় গাইস, এখন আমাদের সরস্বতী পুজোও খুব বিখ্যাত হয়ে উঠেছে এই টালা প্রত্যয়। আমি গত বছর থেকেই টালা প্রত্যয়ে আসি এবং এখানকার প্রতিমা হয় অসাধারণ। আমার দেখে খুব ভালো লাগে। আমরা খুব এনজয় করেছিলাম এই দিনটায়, কিন্তু খুব ভিড়ও হয়েছিল গাইস। কিছু বলার নেই, সবাই এখানে এসেছিল। কাপেলরাই বেশিরভাগ এসেছিল, তাছাড়া অনেকেই এসেছিল। টালা প্রত্যয় প্রতিমা দর্শনের পর আমরা চলে গেছিলাম আমাদের স্কুল দমদম কুমার আশুতোষে। সেখানে আমার একটি বান্ধবী প্রত্যেকবারই আসে, সেরমভাবেই কথা হয়ে থাকে, সেদিন আমরা মিট করবই। এবং সেখানে আমরা স্কুলের ঠাকুর দর্শন করার পর আমার বান্ধবী, তার হাজব্যান্ড এবং তার কন্যা, ছোট্ট একটি বাচ্চা, তার সাথে আমার বয়ফ্রেন্ড খুব আনন্দে মেতে উঠেছিল খানিকক্ষণ। সেই ভিডিও ক্যাপচার করেছিলাম আমি। এবং তারপর আমরা চলে আসি আমাদের স্কুলের পাশে যে দমদম বয়েজ যে প্যান্ডেলটি হয় সেটাও অসাধারণ হয়। দমদমের এরকম বড় প্যান্ডেল সরস্বতী পুজো এটিই হয় প্রায়। তারপর সেই প্যান্ডেলটা আমরা দেখলাম, সেটাও অসাধারণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তারপর আমরা ফটো ভিডিও তুলে তারপর বাড়ি ফেরার পথে, বাড়ি ফিরতে ফিরতে আমরা ধোসাও খেয়েছিলাম। এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও গাইস, কমেন্ট করতে ভুলো না, লাইক শেয়ার করে দিও। বাই গাইস।